প্রকাশ্যে লুটপাটের পর সিলেটের সাদা পাথর, জাফলং ও বিছনাকান্দি এলাকায় অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। এরই মধ্যে উদ্ধার হয়েছে ৩৫,০০০ ঘনফুট পাথর। ধলাইনদ ও সাদা পাথর এলাকায় ছড়িয়ে দেওয়ার কাজ চলছে। এদিকে লুট হওয়া সব পাথর ৭ দিনের মধ্যে আগের জায়গায় ফেলার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ নিয়ে করা রিটের শুনানি হবে রবিবার। সিলেটের ভোলাগঞ্জ সড়ক এভাবেই লাইনের পর লাইন ধরে দাঁড়িয়ে আছে পাথর বোঝাই ট্রাকের সারি। লুট হওয়া পাথর উদ্ধার তৎপরতার অংশ হিসেবে যাচাই বাছাই করে দেখছে যৌথ বাহিনী। ভোলাগঞ্জের পথ ধরে সাদা পাথর ঘাটের দিকে এগুলেই চোখে পড়ে এক ধরনের নীরবতা। পর্যটকদের আনাগোনা অনেকটাই কম। অবসরে হতাশায় ক্ষুদ্র ব্যবসায়ী, নৌকার মাঝি ও স্পটের ফটোগ্রাফাররা। মানুষ আসতেছে না, মাল বিক্রি হয় না, এখন দোকানদারও মাল নিতেছে না, লোকজন আওয়া যাওয়া নাই। পর্যটন অবস্থা যেভাবে লুটপাট হয়েছে কারণে একবারে ব্যবসার অবস্থা খারাপ। আগে আমরা সাধারণ দিনে যেমন অনেকগুলো মাল বেচতাম, এখন তেমন লোক আসতেছে না, তেমন বিক্রি হইতেছে না। এদিকে রাতের অভিযানে বেশ কিছু পাথর উদ্ধার করে নদীর তীর ও সাদা পাথর এলাকায় ছড়িয়ে দেওয়ার কিছুটা চিহ্ন দৃশ্যমান। তবে এতেও হতাশা কাটেনি পর্যটকদের। স্পটগুলো রক্ষায় প্রশাসনের ৫ দফা কর্মপন্থা চলমান। লুটপাটে জড়িত থাকার অভিযোগে রাতে আটক করা হয়েছে কোম্পানিগঞ্জের এক ইউপি চেয়ারম্যানকে। অন্যদিকে সাদা পাথর লুটের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হাইকোর্টে একটি রিট আবেদন করেছেন অ্যাডভোকেট মীর AKM নুরুন নবী। এছাড়া হাইকোর্টের একটি বেঞ্চ লুট হওয়া সব পাথর আগের জায়গায় ফেলার নির্দেশ দিয়েছে। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সাদা পাথর, সিলেট। বিস্তারিত জানাতে সিলেট থেকে আমাদের সাথে অনলাইনে যুক্ত হচ্ছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার সাধারণ সম্পাদক কাশ্মীর রেজা। কাশ্মীর রেজা, আপনাকে স্বাগত ডিবিসি নির্বাচিত সংবাদে। এই যে সাদা পাথর লুটের যে ঘটনা, একদম লুট করে বিরানভূমিতে পরিণত করা হলো, এর তো পরিবেশগত নিশ্চয়ই একটি প্রভাব আছে। আবার যদি সেখানে পাথর রেখে দেওয়া হয়, সেটি কি সেই প্রভাব আসলে ঠেকাতে কোনো ধরনের সাহায্য করবে? ধন্যবাদ আপনাকে। দেখুন, এই সাদা পাথর শুধুমাত্র একটা পর্যটন স্পট নয়, এর একটি প্রাকৃতিক ভৌগোলিক গুরুত্ব আছে, যার দরুন এইখানে যে লুটপাটটা হয়েছে এটা নজিরবিহীন ভাবে হয়েছে। এবং এই পাথর এখান থেকে তুলে নিয়ে আবার এখানে প্রতিস্থাপন করলেই যে সেই প্রাকৃতিক পরিবেশ ফিরে আসবে সেটা কিন্তু নয়। আরেকটা বিষয় হলো, যেভাবে লুটপাট হয়েছে সেইভাবে আবার পাথর এনে এখানে রেখে দেওয়াটাও কিন্তু এত সহজ বিষয় নয়। আমরা হয়তো দেখেছি, প্রশাসন বলেছে যে ৩৫,০০০ ঘনমিটার পাথর তারা প্রতিস্থাপন করবে, তারা পুনরায় এগুলা প্রক্রিয়াধীন আছে, কিন্তু এটা কতটুকু করতে পারবে সেটাও কিন্তু একটা বিষয়। যার ধরুন আমি আসলে মনে করি না যে এই পাথর যেগুলা জব্দ করা হয়েছে তাদেরকে আবারও যদি তারা ওইখানে ফেলে দেয় তাহলে সেই প্রাকৃতিক পরিবেশ ফিরে আসবে। তবে এই বিষয়টাকে আমরা পজিটিভলি দেখতে চাচ্ছি যে এই পাথরগুলো যাতে জব্দ করা হয়েছে এবং পুনরায় এখানে যে ছড়িয়ে দেওয়ার প্রক্রিয়াটা নিয়েছে, এতে কিন্তু ভবিষ্যতের জন্য একটা লেসন ব্যবস্থা তো নিয়েছে, দেরিতে হলেও এই বিষয়ে আসতে চাই কাশ্মীরে, যে আমাদের আসলে টনক সবসময় দেরিতে নড়ে কেন? সাদা পাথর লুটের এই ঘটনা তো নতুন না, এটা দীর্ঘদিন ধরে চলে আসছে। এর আগে কি কখনো ব্যবস্থা নেওয়া হয়নি প্রশাসনের পক্ষ থেকে? দেখুন, প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়নি একদম বলা যাবে না, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে যে ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে সেগুলো আসলে কার্যকর কোনো পদক্ষেপ ছিল না। সাদা পাথর থেকে কিন্তু পাথর লুট হয়েছে দিনে দুপুরে, এবং প্রশাসনের কাছে যখনই আমরা বলি তারা বলে যে তারা অভিযান পরিচালনা করছেন, বিভিন্ন মামলা বা এগুলো বলেন, কিন্তু আসলে এগুলো তো কার্যকর হচ্ছে না। যে অভিযান তারা পরিচালনা করছেন, এখানে অনেক সময় দেখা যায় যে সাধারণ দরিদ্র বার্কি শ্রমিক যারা আছে তাদেরকে কখনো কখনো তারা অ্যারেস্ট করেন, ওদের বার্কি নৌকা ডুবিয়ে দেন। আজকে দেখলাম বার্কি নৌকা তারা ভেঙে দিচ্ছেন। এরা তো দরিদ্র মানুষ, এরা কত টাকা পায়? দিন শেষে এরা হয়তো ১,০০০-২,০০০ টাকা পাচ্ছে, কিন্তু যে লোক এখান থেকে কোটি কোটি টাকা লুট করছে সেই লোক কিন্তু ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে। যার দরুন প্রশাসন যেভাবে তৎপরতা চালিয়েছে সেটা পর্যাপ্ত ছিল না। পর্যাপ্ত যদি থাকতো তাহলে এত পাথর একসাথে লুট হতো না। এবং এই প্রক্রিয়াটা চলছে শুধুমাত্র যে গত সপ্তাহে চলেছে তা কিন্তু নয়, এই লুটপাট চলছে প্রায় বছর খানেক ধরে। যার দরুন প্রশাসন এই যে দীর্ঘদিন ধরে লুটপাট চলছে কাশ্মীরে, আপনারা যারা পরিবেশ নিয়ে কাজ করছেন এবং আরো অনেক পরিবেশ কর্মী আছেন, আপনারা আসলে এক্ষেত্রে এই সাদা পাথর বাঁচানোর জন্য কি করেছিলেন? আপনারা কি প্রশাসনের কাছে গিয়েছিলেন এই বিষয়টি জানাতে, বা কোনো পদক্ষেপ নিয়ে, বা অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা এই বিষয়ে সরব ছিলেন? জি, এই বিষয়ে পরিবেশ কর্মীরা সবসময় সরব ছিলেন, এবং সবসময় পরিবেশ কর্মীরা, সাংবাদিকরা বলেই কিন্তু আসছিলেন যে লুটপাটটা হচ্ছে।
কিন্তু এরপরেও আমরা যতটুকু সাড়া পাওয়ার কথা ততটুকু সাড়া পাচ্ছি না। আমাদের সংগঠন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের পক্ষ থেকেও আমরা কর্মসূচি নিয়েছি, আমরা একটা মানববন্ধনও করেছি, আমরা স্মারকলিপিও দিয়েছি। সো বিভিন্ন সংগঠন থেকে কিন্তু এই প্রচেষ্টাটা অব্যাহত আছে। কিন্তু আপনি দেখেন যে পরিবেশ উপদেষ্টা নিজেই কিন্তু হতাশা ব্যক্ত করেছেন, তিনি নিজেই বলেছেন যে বাঁচানো যাচ্ছে না। সো এই বিষয়গুলো আমরা মনে করি যে চাপ ছিল, কিন্তু এর পিছনে নিশ্চয়ই কোনো রাঘব বোয়াল ছিল, এর প্রভাবশালী মহল ছিল, যাদেরকে প্রশাসন হয়তো বা কিছু করতে পারেনি। কিন্তু আমরা মনে করি এটা মোটেও ঠিক না। প্রশাসনকে শক্ত অবস্থানে থাকতে হবে। প্রশাসন যদি শক্ত অবস্থানে শুরু থেকে থাকতো, তাহলে এই লুটপাট হতে পারতো না। নিশ্চয়ই। কাশ্মীর রেজা, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।